नमस्कार बंधुरा मितास किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज के रान्ना करब एचोर चिंगड़ी। तो एचोर चिंगड़ी रान्नाटा किन्तु एकटू अन्यरकम करब, खेते भीषण टेस्टी है। तो चलुन किभाबे करी सेटाई आपनादेर साथे शेयर करब। तो तार जोन्नो एखाने प्रथमे एचोरटाके केटे नेब। तो एचोर किन्तु आमी छुरी दिये खूब एकटा भालो काटते पारी ना, तो बटी दिये काटछि। आर बटी दिये काटले भालो काटा जाय। तो तार जोन्नो प्रथमे एखाने एकटू तेल हाथे लागिये निलाम ओ बटीतेও किन्तु एकटू लागिये निलाम। नेওয়ার পরে এঁচোড়টাকে এরকম মাঝখান থেকে ফালি করে এঁচোড় কেটে নিতে হবে। তো এঁচোড় কাটাটা সবাই জানে কম বেশি, তবুও দেখিয়ে দিচ্ছি কেমন করে কাটতে হবে। যারা যারা জানে না তাদের জন্য এটা দেখিয়ে দিলাম, নাহলে কিন্তু প্রায় সবাই জানে। তো কেটে নেওয়ার পরে এরকম আমি একটু বড় বড় সাইজ করে এঁচোড়টাকে কেটে নেব। আর এখন এঁচোড়টা একটু নতুন, কিন্তু খেতে খুবই ভালো লাগে, ছোট ছোট দানা থাকে। তো পুরো এঁচোড়টাকে আমি এরকম ভাবে বটি দিয়ে কেটে নেব। তো এঁচোড়গুলো এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে নিলাম। আলুও কিন্তু বেশ বড় সাইজ করে কেটে নিয়েছি, এখানে 3টে আলু নিয়েছি। তো কেটে নেওয়ার পরে এঁচোড়টা আমি ভাপিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে জলটা গরম হয়ে যাওয়ার পরে ইঁচড়টাকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ইঁচড়টাকে সিদ্ধ করার জন্য যাতে কালারটা না চেঞ্জ হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে হলুদও দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য। তো পাশে আমি এখানে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা সিদ্ধ করে নিয়ে নিই। তো এরকমভাবে ভেজে নিলে কিন্তু আলু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ছাঁকিয়ে তুলে নিলাম। আর এদিকে আমার ইঁচড়ও সিদ্ধ হয়ে গেছে, ইঁচড়টাকে নামিয়ে নিলাম। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, গোটা গরম মশলা, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো দিয়ে একটু শুকনো খোলায় ভেজে এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে একটা গুঁড়ো করে নেব। আর ওই তেলের মধ্যে আমি এবার এঁচড়গুলোকে ভেজে নেব। আর এঁচড় যদি এরকমভাবে রান্না করা যায় মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো সব এঁচড়গুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে এঁচোড়টা। তো কালারটা চলে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে যেহেতু আজকে ইঁচড় চিংড়ি বানাচ্ছি, সেই তেলের মধ্যে আমি চিংড়িটাকেও নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। তো 2-1 মিনিট নাড়াচাড়া করে চিংড়িটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে 2টো পেঁয়াজ কেটে আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নরম করে নেব পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন ও শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখানে 3 চামচ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আরও একটু আমি কষে নেব। কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও একটা টমেটো কাটা। কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এঁচড় যেটা আমি ভেজে রেখেছিলাম, আলুটাও কিন্তু দিয়ে দিলাম, আলুও ভেজে নেওয়া। তো ভালো করে এগুলোকে আমি কষিয়ে রান্না করব। আর গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়াম করে রেখেছি। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাই অ্যাড করে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব জল। তো এখানে জলটা কিন্তু আমি নর্মাল জল ব্যবহার করে নিই, একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছি। আর যে কোনো রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা আরও ভালো হয়। তো সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাও প্রায় হয়ে যাওয়ার মুখে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি, উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এঁচোড় চিংড়ি, যেটা কিন্তু এই সময় খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে রান্নাটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনারা একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটা ভিডিওর সঙ্গে।